আপনারা জানেন যখন কেউ উঠে বাংলাদেশে তখন ওই যে ব্যবসায়ীরা, বিভিন্ন সিটি গ্রুপেরা, বিভিন্ন গ্রুপ এন্ড কোম্পানি, ফার্মার লোকেরা তাদেরকে গাড়ি দিয়ে দেয়, তারা গাড়িতে ঘুরে, তাদেরকে ক্যাশ দিয়ে দেয়, তারা ক্যাশ খরচ করে, জনগণ চালাচ্ছে এখন ওদেরকে। এখন আমরা শুনি যে বন্যার টাকা হারায় গেছে, বন্যার টাকা নাই, তাহলে আমি বিশ্বাস করবো কাদের? যাদের বিশ্বাস করে আমার মায়েরা, বোনেরা একটা জবাব দিয়েছে। জবাব, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃগুড়ে। বন্যার সময় বন্যার টাকা কাজে লাগবে, বন্যার টাকা ব্যাংকে রাখার জায়গা না। বন্যা এখন চলে গেছে, সবচেয়ে বেশি কাজে লাগবে বন্যা থাকা এবং যাওয়ার সাথে সাথে। আপনার 5 বছর পরে বন্যার টাকা দিয়ে কি হবে? ব্যাংকে টাকা বাড়তে থাকবে, সেটাতে আমি কি করব? আমার কথা ওইটা না, যে কাজের জন্য যেটা, সেই কাজে সেটা ব্যয় করতে হয় এবং তৎক্ষণাৎ, এটা তাৎক্ষণিক ছিল। যারা কিনা ছোট ছোট বাচ্চারা ব্যাংক ভেঙে আপনাকে টাকা দিয়ে আসছে, যে ছেলেটা একটা সাইকেল কিনবে করে দিনের পর দিন টাকা জমিয়েছে, 5-6 পড়া একটা ছেলে তার বিবেকে, তাড়নায়, আবেগের জায়গা থেকে সে ব্যাংকটা ভেঙেছে, দিয়ে আসছে, কষ্ট দেখে মানুষের, এই আপনাদের টেলিভিশনের মাধ্যমে। সো একটা মানুষকে প্রমাণ পাওয়ার জন্য কিন্তু 1 টাকাই যথেষ্ট। কোটি টাকা হলে সবাই চুরি করে, কিন্তু আপনি দিয়ে তাদের দেখেন কিছু কিছু, তাদের এক একজনের চলাফেরা, এগুলো কিন্তু প্রশ্নের সম্মুখীন হচ্ছে। আমি সাইফুদ্দিন অপূর্ব। আজকে সমন্বয়কদের নেতাদের বিরুদ্ধে যে 12 কোটি টাকা ত্রাণের টাকার হিসাব না দেওয়ার অভিযোগ উঠেছে, তো আমি এই বিষয়টা, এই নিউজটা দেখার পর দেখলাম যে বৃদ্ধ মহিলা তাদের কানের দুল খুলে দেওয়ার টাকা, ভিক্ষুকরা তাদের ভিক্ষার টাকা পর্যন্ত, স্কুলের ছেলেমেয়েরা তাদের টিফিনের টাকা দিয়েছে, চাকরিজীবী যারা খুব হিসেবি মানুষ, যাদের খুব বেশি টাকা পয়সা নেই, তারা পর্যন্ত এই বন্যার্থ অসহায় মানুষদের সহযোগিতার জন্য তারা তাদের অর্থ দিয়েছে। কিন্তু এটা খুবই দুঃখের বিষয় যে এদেরকে সবাই নেতা বলে, এদেরকে আমাদের ছাত্র সমাজ নেতা বলে, এই সমন্বয়কদের, এদের নৈতিকতা কতটা স্ট্রং! মাত্র 12 কোটি টাকার লোভ তারা সামলাইতে পারলো না, রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা তাদের কাছে কিভাবে নিরাপদ থাকে? জাতির কাছে আমার প্রশ্ন, এই রাষ্ট্রের এত এত সম্পদ, এত তথ্য, এত কিছু কিভাবে তাদের কাছে নিরাপদ থাকে? জাতির কাছে আমার প্রশ্ন। আজকে বন্যার্থ মানুষগুলা যারা গরু ছাগল, তাদের বন্যাতে তাদের যত ধরনের ক্ষয়ক্ষতি, দোকানপাট, তাদের কর্মসংস্থান সব ধ্বংসস্তূপে পরিণত হইতে, এই অসহায় মানুষগুলোদেরকে সাধারণ মানুষ একত্র হয়ে এত এত ত্রাণ, এত সহযোগিতার চেষ্টা করার পরে আজকে তারা তাদের পক্ষ থেকে তারা সহযোগিতা করছে কি 12 কোটি টাকা তাদের উঠেছে, সেখানে সেটার কোনো হিসাব দিতে পারেনি। এই নৈতিকতার লোকেরাই এখন জাতীয় নেতা হয়েছে, এখন তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন। জাতির কাছে আমার প্রশ্ন, এরা রাষ্ট্রকে কি দিবে? এই জন্য আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুন, সন্ত্রাস, লুটপাট, মামলা বাণিজ্য, চাঁদাবাজি, কোনটা হচ্ছে না? বাংলাদেশের মানুষ আপনারা ভালো থাকতে চেয়েছেন, এখন খুব ভালো আছে, দিনে 8-10 ঘন্টার লোডশেডিং হয়, খুব ভালো আছে। দ্রব্যমূল্যের দাম অনেক বেশি, ফেসবুকে আপনারা দেখেন যে চালের কেজি 50 টাকা, বাজারে গিয়ে দেখেন যে 80-90 টাকা। এইটা খুব ভালো লাগে না? ফেসবুকের বাজার থেকে জনগণ আপনারা কিনেন। আজকে দেশের অর্থনীতি ধ্বংসস্তূপের পথে আছে, অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, আর বেশি বাকি নাই। এখনো যদি জনগণ আপনারা নিজেদের ভুল না শোধরান, এই দেশটাকে আফগানিস্তান বানায়েন না, সিরিয়া বানায়েন না, লিবিয়া বানায়েন না, ইরাক বানায়েন না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।